আল্লাহ 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 তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। কি দয়াময় কি মায়াময় নামেতে তোমার মধু আছে। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ নামের জিকির করলে দিলে শান্তি আসে কি আসে না? আসে। রব্বে করিম বলেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। সূরা রাদ 28 নম্বর আয়াত। আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহ নামের জিকির করো, আল্লাহ তাআলার জিকির আজকার করো, যেই বান্দা বান্দি আল্লাহ নামের জিকির করবে আল্লাহ রাব্বুল আলামিন তার অশান্ত হৃদয়টাকে শান্ত করে দিবেন। আল্লাহু আকবার বলেন। অশান্ত হৃদয়কে শান্ত করার মালিক কে? আওয়াজ করে বলেন অশান্ত হৃদয়কে শান্ত করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি টেনশনে থাকো, পেরেশানির মধ্যে থাকো, আমি আল্লাহ নামের জিকির করো। ও দুনিয়ার বান্দা বান্দিরা, ও দুনিয়ার নারী আর পুরুষ, তোমরা যে যেখানেই থাকো না কেন, সব সময় সর্ব অবস্থায় যদি তোমরা আমি আল্লাহ নামের জিকির করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম অশান্ত হৃদয়টাকে শান্ত করে দিব। আল্লাহু আকবার। টেনশন থেকে যদি বাঁচতে চাই, অনেক ভাইদেরকে দেখা যায়, মুরব্বী বাবাদেরকে দেখা যায় সিগারেট আর বিড়ি খায়। জিজ্ঞাসা করলে বলে টেনশন আর ভাল লাগে না, হায়রে চিন্তা আর চিন্তা, পেরেশান আর পেরেশান, আর ভালো লাগে না। বলে এখন কি করতেছেন? টেনশনের কারণে সিগারেট জ্বালাইছি, এক একটা টান দেয় আর ধোয়া বাইর করে, আর বলে টেনশনে ভালো লাগে না। এরকম লোক আপনাদের সমাজে মনে হয় নাই? আছে না নাই? বুড়া হয়ে গেছে গা, তারপরে বিড়ি আর সিগারেট ছাড়ে না। আপনাদের এলাকার মনে হয় এরকম লোক নাই? তো অনেক মুরব্বী আছে যে সিগারেট আর বিড়ি ছাড়তে পারে না। এই জন্যই তো বলা হয় বুইরা বিড়ি খায়, টিভি চাই, জুয়াও খেলায়, বুইরা বিড়ি খায়। বয়স হয়েছে 70-80 তবু বুইরা টানে বিড়ি, বয়স হয়েছে 70-80 তবু বুইরা টানে বিড়ি। বুইরার বিড়ির মুখের গন্ধে শয়তান পালায়, বুইরা বিড়ি খায়। কথা কোন ঠিক না ঠিক? আপনারা মনে হয় রাগ করছেন নাকি? আপনাদেরকে বলতেছে না, এরকম মুরব্বী আছে না নাই? আছে। সিগারেট খায়, বিড়ি খায়। আহারে, সিগারেট আর বিড়ি খাইলে টেনশন দূর হবে না। যখন টেনশন আসে, পেরেশানি আসে, যখন ঘুম আসে না, ঘুম আসতেছে না, হায় কষ্ট, অল্প সময় জিকির করবেন, আল্লাহ নামের জিকির করবেন। জি আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন, না চাইতেই কত নাজ নিয়ামত দিয়েছেন। ইমানের মতন দৌলত দান করছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। চিন্তা করেন, আল্লাহ নামের জিকির করবেন, দেখবেন প্রত্যেকে ঘুম চলে আসবে, নিজে কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আলেমদেরকে মহব্বত করলে আপনার লস কম না বেশি? জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। আল্লাহু আকবার কোন? কেমন জান্নাত? যে জান্নাতে অসংখ্য অগণিত নাজ নিয়ামত রয়েছে। জান্নাত এমন এক স্থান যেখানে কোনো দুঃখ নাই, যেখানে কোনো কষ্ট নাই, যেখানে সুখ আর সুখ, শান্তি আর শান্তি, আরাম আর আরাম। কথা বলেন ঠিক নেবে? ঠিক। কোনো অসুখ নাই, প্রস্রাব পায়খানা নাই, খাওয়ান আর খাওয়ান, পরন আর পরন। আল্লাহু আকবার। এক একজন জান্নাতীকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ন্যায় সৌন্দর্য দান করে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সুন্দর ছিল। সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিল আমার আপনার নবী ছাড়া, সবচেয়ে বেশি সুন্দর ছিল। কেমন সুন্দর ছিল? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে
ফল কাটার পরিবর্তে মিশরের নারীরা হাতের আঙ্গুল কেটে ফেলছে। কেমন সুন্দর ছিল তাহলে, কেমন সুন্দর ছিল। আর আমার আপনার নবী যে কি সুন্দর ছিল, এটা তো ভাষায় বলে শেষ করা যাবে না। মুহতারাম হাজিরিন, হযরত ইউসুফ আলাইহিস সালামের ন্যায় সৌন্দর্য দান করে আমাকে আপনাকে মুসলমান নরনারীকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবেন। জান্নাতে নারী দান করবেন, গাড়ি দান করবেন, বাড়ি দান করবেন। দুনিয়াতে বাড়ি করতে গেলে কত কষ্ট হয়, তাহলে জান্নাতের বাড়ির মালিক হতে হলে দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করার দরকার আছে না নাই? আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? নবীর তরিকায় চলার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। জান্নাতে কি পরিমাণ নাজ নিয়ামত দিবেন, নবীজি বলেন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও দুনিয়ার উম্মতের দল, জান্নাতে এমন নাজ নিয়ামত দেওয়া হবে, এমন নাজ নিয়ামত দেওয়া হবে, এমন নারী দেওয়া হবে, এমন গাড়ি দেওয়া হবে, এমন বাড়ি দেওয়া হবে। দুনিয়ার পচা গান্দা নারী না, দুনিয়ার নারীদের তো অসুখ হয়, সর্দি হয়, কাশি হয়, আল্লাহু আকবার, প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়। আরে জান্নাতে যে নারী দেওয়া হবে, ওই নারীদের কোনোদিন অসুখ হবে না, প্রস্রাব পায়খানার প্রয়োজন পড়বে না। আল্লাহু আকবার। সৌন্দর্যময় নারী দান করবেন, একটা না দুইটা না, আল্লাহু আকবার, অনেকগুলা নারী দান করবেন, অনেক খাদেম খুদ্দাম দান করবেন। কমপক্ষে 80,000 খাদেম থাকবে। কত হাজার? সুবহানাল্লাহ কইতেন না হুজুর, এত খাদেম কই ব্যবহার করব নাকি? আরে সর্বশেষে যে জান্নাতে যাইব, তারে জান্নাতটা কত বড় দেওয়া হবে? দুনিয়া যত বড়, 10 দুনিয়ার সমপরিমাণ বড় একটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এত বড় জান্নাতের মালিক বানাবেন, তাহলে খাদেমের দরকার আছে না নাই? 80,000 খাদেম থাকবে, হুর জ্ঞানমান থাকবে, সুন্দরী সুন্দরী নারী থাকবে, সুন্দর বাড়ি থাকবে, সুন্দর গাড়ি থাকবে। মনে যখন যা চাই আল্লাহ তাই দান করবেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, কোরআনেও আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তোমাদের মনে যা চায় তাই দেওয়া হবে। আল্লাহু আকবার। আপনার মনে কি চায়? অন্তর আপনার মনে কি চায়? দুনিয়াতে মনে যা চায় তা পুরা হওয়ার জায়গা দুনিয়া না, কিন্তু মরার পরে যদি জান্নাতের মেহমান হইতে পারি, মনে যা চাই তাই দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। কোন চিন্তা করেন। এই জন্য নবীজি বলেন তোমাকে এমন নাজ নিয়ামত দেওয়া হবে, এমন নাজ নিয়ামত দেওয়া হবে, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও দুনিয়ার উম্মতের দল, ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার পুরুষেরা, শুনো শুনো, মালা আইনুন রাআত, যা কোনোদিন চোখে দেখে নাই। আল্লাহু আকবার। যা কোনোদিন চোখে দেখে নাই, এমন নারী আর গাড়ি বাড়ির মালিক বানাবেন। আল্লাহু আকবার বলে। ওয়ালা উযুনুন সামিআত, এমন নাজ নিয়ামত দান করবেন, এমন নাজ নিয়ামত দান করবেন, এমন উপহার উপঢৌকন দান করবেন, এমন নারী দান করবেন, এমন গাড়ি দান করবেন, এমন সুন্দর বাড়ি দান করবেন, যা কোনোদিন কর্ণশক্তি শ্রবণ করে না। আল্লাহু আকবার। এমন সুন্দর নারী গাড়ি বাড়ির মালিক বানাবেন, যা কোনোদিন অন্তরে কল্পনাও করা যায় না। কে বলেছেন? এরকম নাজ নিয়ামতপূর্ণ জান্নাতের দরকার আছে না নাই? এরকম নাজ নিয়ামতপূর্ণ জান্নাত আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়া নিয়া দেখাইছেন। সুবহানাল্লাহ। নবী দেখে আয়েশা আমার আপনার নবী বর্ণনা করেছেন জান্নাত ইমানদারদের জন্য যে জান্নাত দান করবেন, ইমানদারদের জন্য যে জান্নাত আল্লাহ বানায় রাখছেন, এত নাজ নিয়ামত, এত নাজ নিয়ামত তে পরিপূর্ণ, যা কোনোদিন চোখে দেখে নাই, যা কোনোদিন কানে শুনে নাই, যা কোনোদিন অন্তরে কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। নামাজ মুমিন বান্দা বান্দীদের জন্য মেয়ারাজ,
আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে ইমানদার বান্দা-বান্দীদের মেরাজ। নামাজে দাঁড়াবে ইমানদার বান্দা-বান্দী আল্লাহর সাথে কথা বলবে। কথা বলেন ঠিক না ঠিক? নামাজে দাঁড়াবে বান্দা-বান্দী বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। যখন বান্দা দাঁড়ায় বলবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জবাব দেন। বান্দা বলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহু আকবার বলেন। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। বান্দা যখন এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয় হামিদানি আবদি। আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। একবার চিৎকার দেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ, আপনাদের আওয়াজ আমার মন পড়তেছে না। একবার জবানটা খুলে, যে আল্লাহ আমাকে আপনাকে জবান দিয়েছেন কথা বলার জন্য, কে দিয়েছেন জবান? আচ্ছা, আল্লাহ জবান দিয়েছেন। আল্লাহ পারে কিনা আমাদের জবান বন্ধ করতে? পারে কিনা? একদিন তো বন্ধ হবে, নাকি বলেন? একদিন চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ বলেন দুনিয়াতে যতই থাকতে চাও, গাড়ি বাড়ির মহব্বত যতই করো না করো, নারীর মহব্বতের বন্ধন ছিন্ন করে, গাড়ি বাড়ির মহব্বতের বন্ধন ছিন্ন করে এই দুনিয়া জমিন ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত পৃথিবী, নবমণ্ডল, ভূমণ্ডল যা কিছু আছে, গ্রহ নক্ষত্র, সূর্য চন্দ্র, সব কিছুই ধ্বংস হয়ে যাবে। সম্মান আর মর্যাদার অধিকারী একমাত্র আল্লাহ বাকি থাকবেন। কথা বলেন ঠিক না বেটি? সবাই মরণশীল, জবান বন্ধ হয়ে যাবে। যে জবান আল্লাহ দিয়েছেন সেই জবান দিয়ে আল্লাহর নামের জিকির করবো না, আল্লাহকে ডাকবো না। ডাকবো কাকে? যার নুন খা তার গুণ গায়। আরে ভাই, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, নেতা নেত্রী আমাদেরকে কি দিয়েছে? কিন্তু নেতা নেত্রী ডাক যখন দেয় তখন আমাদের কাজ কারবার, সংসার, ব্যবসা বাণিজ্য ফেলে দিয়ে তাদের ডাকে সাড়া দিয়ে। কথা বলে ঠিক নেবে ঠিক? তাদের স্লোগান দিয়ে জবান ফাটায় আলাই, গলা ফাটায় আলাই, যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, না চাইতেও এত কিছু দিয়েছেন যা কোন নেতা নেত্রী দিতে পারবে না। দিতে পারবে? সেই আল্লাহর নাম আমরা উচ্চ আওয়াজে বলবো না, বলবো কার নামের আওয়াজ। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য একবার আল্লাহকে মহব্বতের সাথে ডাক দিই, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আমার বন্ধু, আপনার উম্মতদেরকে 5 ওয়াক্ত নামাজ দান করলাম, 50 ওয়াক্ত দিয়েছিলাম। যদি আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে পারে, আমি আল্লাহর ওয়াদা সঠিক, আমি আল্লাহ যা বলি সব সঠিক, আমি আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। লা ইবাদদালুল কওলু লাদাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনার উম্মতদেরকে 5 ওয়াক্ত নামাজ দান করলাম। যদি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে পারে, সব 50 ওয়াক্ত নামাজের দান করব। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত আদায় করবো, সব পাইতে 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যে বলছিলেন আপনার উম্মতেরা
পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আমাদের সমাজে এমন মুসলমান আছে না নাই যে পাঁচ ওয়াক্ত পড়ে না? আছে না নাই? আপনাদের সমাজে মনে হয় না, এই জন্য আওয়াজ করে না, নাকি বলে? আপনারা সবাই পাঁচ ওয়াক্ত পড়েন নাকি? আল্লাহু আকবার, এমন না তো আমি কোথাও দেখি না। হ্যাঁ, বেশি আছে না? আল্লাহু আকবার। হ্যাঁ, এটাই তো কামনা করি, আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করার তৌফিক দান করুন। শুকর বলি আমি। আল্লাহু আকবার। আপনারা এত বড় নামাজি, বাড়ি হলে যাবেন কত বড় নামাজি আল্লাহ জানে। তো পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা যথাসময়ে আদায় করতে পারি, সব পাবো কত ওয়াক্তের? 50। আল্লাহু আকবার। নবীজি বলেন, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত। দুনিয়ার উম্মতের দল, যদি কোনো মানুষের ঘরের দরজার সামনে একটা নদী থাকে, একটা নহর থাকে, আর ওই নহরের মধ্যে দৈনিক 5 বার গোসল করে, কয়বার? 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা বাকি থাকবে নাকি? হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, কোনো ময়লা, কোনো আবর্জনা বাকি থাকবে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, না না না, কোন বান্দা বান্দি যদি 5 বার গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা বাকি থাকতে পারে না। আল্লাহু আকবার। নবীজি বললেন, ফাযালিকা, যদি কোনো বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করে তাহলে তার শরীরে কোনো গুনাহ বাকি থাকতে পারে না। আল্লাহু আকবার। যদি 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই হাদিস আপনাদের সামনে আমি খুতবার শুনতে পাঠ করেছি। আল্লাহু আকবার। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিয়ামতের দিন বান্দার আমলনামার হিসাব যখন নেবেন তখন নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব? নামাজের হিসাব। ফাইন সলহা সলহা সাইরু আমালি, যদি নামাজের হিসাব সঠিকভাবে পাওয়া যায় অন্যান্য আমলের হিসাব সঠিক বলে গণ্য হবে। আর নামাজের হিসাবে যদি আটকা পড়ে যায় তাহলে বাকিগুলাতেও আটকা পড়ে যাবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দাবান্দি পড়তে পারে, কোনো পুরুষ কোনো নারী আদায় করতে পারে, তাহলে তার কবরের মধ্যে আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দিবেন। সুবহানাল্লাহ। যদি 5 ওয়াক্ত নামাজ, যেই উপহার উপটোকন নবীজি নিয়ে আসছেন আমার আপনার জন্য, সেই 5 ওয়াক্ত নামাজ যদি আমি আপনি আদায় করতে পারি তাহলে 5টা পুরস্কার দান করবেন। কয়টা? 1 নাম্বার, রিজিকের অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের যদি হিসাব নেই, হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবো? যাইতে পারবো না। এই জন্য বিনা হিসাবে জান্নাতে যাওয়ার মাধ্যম হচ্ছে নবীজি আল্লাহর কাছ থেকে যে নিয়ে আসছেন 5 ওয়াক্ত নামাজ। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান হইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং প্রত্যেকটা মা বোনকে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করার তৌফিক দান করুন। শুকরিয়া বলি আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।